ওয়েলকাম ফ্রেন্ডস, শিবদাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো যে সরকারি এবং বেসরকারি বিএড কলেজের মধ্যে আপনাদের কোনটা চয়েস করা সবথেকে উপকারী হবে বর্তমান অবস্থায়, এবং যদি সরকারি অথবা বেসরকারির মধ্যে আপনি যদি সরকারি কলেজ বাছেন তো পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে কম খরচে বিএড করা যায় কোন কলেজ থেকে, এবং কোন কোন বিষয়ে আপনারা ওই কলেজ থেকে বিএড ডিগ্রিটি করতে পারবেন, এবং তার ফিস স্ট্রাকচার কত রয়েছে, এবং তার এলিজিবিলিটি সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, সমস্ত কিছু জেনে নেবো আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম এডুকেশন রিলেটেড এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট দেওয়া হয় এই চ্যানেলে সবার আগে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে যারা শিক্ষকতাকে নিজেদের জীবনে পেশা হিসেবে বেছে নিতে চলেছেন, তো তাদের ক্ষেত্রে বর্তমানে একটি ডিগ্রি অবশ্যম্ভাবী করতে হয়, সেটি হচ্ছে বিএড। এবারে এই বিএড কোর্সটি করতে গেলে আপনাদের নানান ধরনের সমস্যার এখন বর্তমানে সম্মুখীন হতে হচ্ছে। প্রাইভেট বিএড কলেজ না সরকারি বিএড কলেজ, কোনটি আপনাদের ক্ষেত্রে ভবিষ্যতের জন্য খুবই উপকারী, এবং তাদের মধ্যে কোনটি বেটার, এবং কোনখানে সবথেকে কম খরচে আপনারা বিএড কোর্সটি করতে পারবেন। তো প্রথমে আসি বন্ধুরা সরকারি এবং বেসরকারি বিএড কলেজের পার্থক্যে। সরকারি এবং বেসরকারি বিএড কলেজের পার্থক্যের মধ্যে যেটা বেসিক পার্থক্য থাকে, একটি সরকারের অধীনে থাকে এবং আরেকটি প্রাইভেট কোনো বেসরকারি সংস্থার আন্ডারে থাকে। তো এক্ষেত্রে আপনাদের এটা অবশ্যই নির্দিষ্টভাবে সমস্যার সৃষ্টি করবে যে প্রাইভেট কলেজ থেকে যদি আমরা বিএড কোর্সটি করি, পরবর্তীকালে সেটার কি কোনো মান্যতার দিক থেকে অসুবিধা হতে পারে, বা সরকারি কলেজ থেকে যদি আমরা বিএড কোর্সটা করি তাহলে কি তার সুনিশ্চয়তা রয়েছে, ক্লাস রেগুলারিটি আমাদের করতে হতে পারে, এবং তার খরচ কেমন হতে পারে, বা তার সিলেকশন প্রসিডিওরটি কেমন হয়। তো সেক্ষেত্রে বন্ধুরা প্রথমে আসি বেসরকারি কলেজগুলোতে। বেসরকারি কলেজগুলো হয় সম্পূর্ণরূপে বেসরকারি ফান্ডিং দ্বারা সেই কলেজটি চলে। সেক্ষেত্রে বন্ধুরা যে সমস্ত টিচার ওখানে নিযুক্ত হয় এবং যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বা তার মেনটেন্যান্সের যে সমস্ত খরচ হয়, সে খরচটা সম্পূর্ণরূপে বেসরকারি সংস্থার অধীনে থাকে। এই যে কলেজগুলো রয়েছে, কলেজগুলো আবার তিনটে ভাগে ভাগ করা যায়। একটা সম্পূর্ণ বেসরকারি, একটা আধা বেসরকারি অর্থাৎ সরকারি ফান্ডিং কিছু রয়েছে, এবং পুরোপুরি সরকারি। তো সেক্ষেত্রে বন্ধুরা চলে আসি সম্পূর্ণ বেসরকারি যেটাকে আমরা প্রাইভেট বিএড কলেজ বলছি। বন্ধুরা, বেসরকারি কলেজটা সম্পূর্ণরূপে থাকে বেসরকারি সংস্থার অধীনে, যেখানে সমস্ত কলেজের মেনটেনেন্সের খরচ এবং যে সমস্ত স্টাফেরা এখানে কাজ করে, অর্থাৎ যে সমস্ত ফ্যাকাল্টি এবং নন ফ্যাকাল্টি যারা স্টাফ আপনাদের কলেজে কাজ করছে, তার সমস্ত ফান্ডিং দেয় সেই বেসরকারি কলেজের যে সংস্থা রয়েছে, যে সংস্থার অধীনে এই কলেজটি পরিচালিত হচ্ছে, তার ফান্ডিংটা তার দ্বারা করা হয়। 2024-এর সিনারিওর প্রেক্ষাপটে নানান ধরনের নিউজ আপনাদের সামনে আসছে, যেখানে দেখতে পাচ্ছেন যে টোটাল কলেজের মধ্যে কতগুলো কলেজের অ্যাফিলিয়েশন বাদ যাচ্ছে। তার মেন কারণ হচ্ছে যে সমস্ত ফ্যাকাল্টি ওখানে থাকার কথা, যে সমস্ত স্টাফ ওখানে থাকার কথা, যে সমস্ত পরিকাঠামো দিক থেকে যা কিছু থাকার কথা, ওই কলেজে তা উপস্থিত থাকছে না। তারপরেও আরেকটা যে প্রবলেমটা তৈরি হচ্ছে, যেখানে অনেকেই ব্যাক প্রসেসে অ্যাডমিশন প্রসিডিওরটি করছে। অর্থাৎ ধরুন বর্তমানে যে সমস্ত বিএড কলেজের অ্যাডমিশন প্রসিডিওর চলছে, তার জন্য সরকার থেকে নির্ধারিত একটি ওয়েব লিঙ্ক চালু করেছে ওবুটেপা থেকে, যেটি বর্তমানে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি নামে পরিচালিত। সেইখানে তার আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে, সেই সমস্ত কলেজে সমস্ত ফর্ম ফিল আপ ওই ওয়েবসাইটে হবে। অর্থাৎ আপনি ফর্ম ফিল আপ করছেন, সেখানে হয়তো সমস্ত ডিটেলস দেওয়ার পরে আপনাদের বেছে নিতে হচ্ছে প্রেফারেন্স। অর্থাৎ আপনাদের জেলাতে যদি আপনাদের 3টে কলেজ পছন্দ থাকে, সেই 3টে কলেজ বেছে নেওয়ার পরে আপনার সমস্ত ডিটেলস দিয়ে ফর্ম ফিল আপটা করতে হয়। কিন্তু আপনি এই লিগ্যাল প্রসেসে না গিয়ে যেই কলেজে আপনি ভর্তি হতে চাইছেন, সেই কলেজে গিয়ে আপনি ব্যাক প্রসেসে কিছু অর্থের বিনিময়ে অ্যাডমিশন করিয়ে দেওয়ার জন্য তাদের কাছে সুপারিশ করেন। প্রবলেম হয় সেই জায়গায়, যেখানে আপনারা সরাসরি দেখছেন না ওই কলেজের অ্যাফিলিয়েশন আছে কিনা, ওই কলেজটি এনসিটির লিস্টেড কিনা। এবার আপনি অবশ্যই প্রশ্ন করবেন, সেটা আপনারা বুঝবেন কিভাবে? যেই ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েশন থাকবে, সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে অবশ্যই সেই সমস্ত কলেজগুলো মেনশন করা থাকবে। আর দ্বিতীয়ত, একটি কলেজ অ্যাফিলিয়েশনের সঙ্গে সঙ্গে তার এনসিটি লিস্টেড হতে হবে। অর্থাৎ এনসিটি একটি সংস্থা, যেখানে টিচার্স কারিকুলাম পরিচালনা থেকে সমস্ত কিছু কাজ এনসিটির দ্বারা নির্ধারিত হয়।
অর্থাৎ এনসিটি যদি লিস্টেড না হয়, এছাড়া দেখা যাবে যে কোনো ইউনিভার্সিটি আন্ডারে অ্যাফিলিয়েটেড, তবুও যে ডিগ্রিটা আপনারা পাবেন সেটা ইনভ্যালিড হয়ে যাবে। তো অবশ্যই আপনাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা এনসিটি লিস্টেড আছে কিনা, এবং আরেকটি যেটা আপনাদের মাথায় রাখতে হবে সেটি কোনো ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কিনা। এবং এই অ্যাফিলিয়েশন 4 বছর অন্তর অন্তর পরিবর্তিত হয়, অর্থাৎ রিনিউ করতে হয়, এবং সেই রিনিউয়েশন যদি না হয় তাহলে কিন্তু সেই কলেজগুলোকে অ্যাফিলিয়েশন বাদ দিয়ে দেওয়া হয়। বর্তমানে যে সমস্ত কলেজগুলোর অ্যাফিলিয়েশন বাদ যাচ্ছে, সমস্ত কলেজ থেকে বিগত শিক্ষাবর্ষে যে সমস্ত প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়ে বেরিয়ে গেছেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কিন্তু বর্তমানে অ্যাফিলিয়েশন যদি ক্যান্সেল হয়ে যায়, তারপরে যদি কেউ অ্যাডমিশন নেয়, তাহলে প্রবলেমটা সেই জায়গায় হবে। আপনাদের যদি লিগালি অ্যাডমিশন হতে হয় তাহলে ইউনিভার্সিটি থেকে একটা লিঙ্ক দেওয়া হয়, সেই লিঙ্ক থেকে আপনাদের ফর্ম ফিল আপ করে নির্দিষ্ট কলেজে আপনাদের অ্যাডমিশন হতে হবে। ব্যাক প্রসেসে কোনো অ্যাডমিশন প্রসিডিওর যদি আপনাদের কেউ করাবে বলে, তার কিন্তু গ্যারেন্টি নেই যে আপনারা নির্দিষ্ট ওই ব্যাক প্রসেসে সঠিক অ্যাডমিশনটি আপনারা করতে পারবেন, বা যদিও অ্যাডমিশন হয়ে যায় পরবর্তীকালে এক্সামটা দিতে পারবেন কিনা বা রেজিস্ট্রেশন প্রসিডিওরটা সম্পূর্ণ হবে কিনা তার কিন্তু বর্তমান গ্যারেন্টি থাকছে না। আমি এটা বলছি বেসরকারি কলেজগুলোর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে একটি ভয় সেই দিক থেকে যায়। আর উপায় হিসাবে যেটা বললাম, আপনাদের যে ইউনিভার্সিটি থেকে যে লিঙ্কটা দেওয়া হবে সেই লিঙ্ক থেকে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। আসি এবারে সরকারি কলেজগুলোতে। সরকারি কলেজে যেটা সম্পূর্ণরূপে ফান্ডিং হয় সরকারের দ্বারা। সরকারি কলেজের দুটো ভাগে ভাগ করা যায়, একটা সম্পূর্ণরূপে 100% ফান্ডিং থাকে সরকার থেকে, সেটা গভর্নমেন্ট বিএড কলেজগুলো হয়। আরেকটি ভাগ হচ্ছে প্রাইভেট এইডেড, যেখানে অর্ধেক সরকারি এবং অর্ধেক বেসরকারি টাকার মাধ্যমে সেটা চলে। সেই সমস্ত জায়গায় সেলফ ফিন্যান্সড, অর্থাৎ আপনাদের নিজেদের একটু এক্সট্রা চার্জ লাগছে, কিন্তু তারা সরকারি অ্যাফিলিয়েটেড বা সরকারি থেকে ফান্ডিং পায়। যদি আপনারা সরকারি বিএড কলেজে ভর্তি হতে চান তো অবশ্যই আপনাদের এটা মাথায় রাখতে হবে, সেটা সম্পূর্ণ মেরিটের ভিত্তিতে অবশ্যই হবে, এবং মেরিটটা যথেষ্ট হাই থাকে, কারণ সেক্ষেত্রে বিভিন্ন ধরনের স্টুডেন্ট ওখানে অ্যাপ্লাই করে, এবং ওখানকার ক্লাসগুলো হয় রেগুলার, অর্থাৎ রেগুলার মোডে আপনাদের ক্লাস করতে হয়। কিন্তু অনেক প্রাইভেট কলেজে দেখা গেছে যে রেগুলার না ক্লাস করেও বা সপ্তাহে 1-2 বা 3 দিন 4 দিন ক্লাস করার সুযোগ থাকে, এবং না হলে ফাইনের ব্যবস্থা থাকে, তার বিনিময়েও পরীক্ষায় এক্সামিনেশনে বসতে দেয়। কিন্তু সরকারি কলেজগুলোতে সেটা হয় না, সম্পূর্ণরূপে আপনাদের ক্লাস করতে হয়, অ্যাটেন্ডেন্স মেনটেন অবশ্যই করতে হয়, তার ভিত্তিতে আপনারা এক্সাম দিতে পারবেন। এবং সেক্ষেত্রে সার্টিফিকেশানের সুনিশ্চয়তা নিয়ে যদি আপনাদের মধ্যে প্রশ্ন ওঠে, আমি অবশ্যই বলবো যেই কলেজে আপনি ভর্তি হচ্ছেন সেটা জরুরি নয় সেটা প্রাইভেট কি প্রাইভেট এইডেড বা গভর্নমেন্ট। এটার মাধ্যমে যদি প্রাইভেট, গভর্নমেন্ট এবং প্রাইভেট এইডেড যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের টাকার অংশে কিছু না কিছু পার্থক্য হতে পারে, কিন্তু সার্টিফিকেটের কোনো পরিবর্তন হবে না, বা সার্টিফিকেটের যে মূল্যায়নটা সেই মূল্যায়নের দিক থেকে হয়তো আপনি সরকারি কলেজের মূল্যায়ন বেশি, প্রাইভেট কলেজের মূল্যায়ন কম, সেটা কিন্তু নয়, সেটা কিন্তু সমানই, তাতে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা শুধু আপনারা কেন সরকারি বাঁচবেন, যদি আপনারা চাইছেন যে কম খরচে হয়তো বিএড কোর্সটি আপনারা করতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে আপনারা সরকারি কলেজটা হয়তো ভাবতে পারেন, বা যারা রেগুলার মোডে ক্লাস করতে চাইছেন অবশ্যই তারা সরকারি মোডে যেতে পারেন। এবার যদি আপনারা প্রাইভেট কলেজে ভর্তি হন, অনেক প্রাইভেট কলেজ এমন আছে তাদেরও সেখানে রেগুলার মোডে ক্লাস করতে হয়, সমস্ত কিছু করতে হয়, প্লাস ফিসটাও বেশি থাকে। সেক্ষেত্রে সার্টিফিকেশান নিয়ে একদম ভয় পাওয়ার দরকার নেই। আপনাদের মূলত যেটা দেখতে হবে সেটা অ্যাফিলিয়েশন এবং এনসিটি লিস্টেড কিনা। আর একটা যেটা আপনাদের দেখতে হবে সেই অ্যাফিলিয়েশনটা বর্তমানে 4 বছর পিরিয়ড কি 5 বছর পিরিয়ডের মধ্যে রয়েছে কিনা, কারণ অ্যাফিলিয়েশন তাদের রিনিউ করতে হয়, সেটা সরকারি হোক বা বেসরকারি দুটোই। তো সেক্ষেত্রে আপনাদের এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। তো এরপর বন্ধুরা, আজকের এই ভিডিওতে আরেকটা নতুন বিষয় নিয়ে আলোচনা করে দিতে চলেছি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে কম খরচে বিএড কোর্স করা যায় কোন কলেজ থেকে। হ্যাঁ বন্ধুরা, বাণীপুর গভর্নমেন্ট কলেজে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে কম খরচে বিএড করা হয়, যেখানে ফিস দাঁড়াচ্ছে 22,400 টাকা 2 বছরে। এবং যদি আপনারা হোস্টেল ফ্যাসিলিটি নিতে চান, বয়েজ অ্যান্ড গার্লস সবার ক্ষেত্রে হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে, তার জন্য আপনাদের কেবলমাত্র 1800 টাকা দিতে হচ্ছে। তার মধ্যে 500 টাকা সিকিউরিটি মানি, অর্থাৎ আপনাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওই টাকা আপনাদের রিফান্ড করে দেওয়া হবে। তো এরপরে আমরা জেনে নেব তার কিভাবে আপনারা ওই কলেজে সিলেকশন প্রসিডিওরটি কমপ্লিট হচ্ছে, কোন কোন বিষয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কি কি যোগ্যতা লাগবে আপনাদের এখানে অ্যাপ্লিকেশন করার জন্য সম্পূর্ণটি।
আপনাদের জানিয়ে দিই, ডিসকভারি স্টাডি সেন্টারের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তো যে সমস্ত স্টুডেন্ট ক্লাস 9 থেকে 10-এ বাংলা, ভূগোল এবং ইতিহাস পড়তে চাইছেন, অথবা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর ভূগোল, নিউট্রিশন এবং এডুকেশন এবং বাংলা বিষয়ে আপনারা অধ্যয়ন করতে চাইছেন, তো রেগুলার মক টেস্টের ভিত্তিতে অনলাইন এবং অফলাইন মোডে এখানে প্রাইভেট টিউশনি করা হয়। ভূগোল এবং পাস অনার্স বিষয়ে আপনারা পড়তে চান, তারাও কিন্তু আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। এছাড়া এখানে সিবিএসসি, আইসিএসসি এবং আমাদের মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক স্তরে যে সমস্ত স্টুডেন্টরা আছেন, তবুও তাদেরও এখানে খুবই যত্ন সহকারে গাইডেন্স দেওয়া হয় মক টেস্টের ভিত্তিতে। তো বন্ধুরা, যারা যারা এখানে পড়তে আগ্রহী, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্থানটি বেলুড় মঠ এবং দমদম স্টেশন। তো এখানে অনলাইন মোডেও এখানে পড়ানো হয়, যোগাযোগ করুন এই নাম্বারে। এখন রয়েছে বাণীপুর গভর্নমেন্ট বিএড কলেজে। তো বন্ধুরা, এই বিএড কলেজে আসার জন্য আপনারা নির্দিষ্ট গুগল সার্চ অপশান লিখতে হবে বাণীপুর BEdCollege.org, লিখে আপনারা সার্চ দিলে এই ওয়েবসাইটে আপনারা চলে আসতে পারবেন। তো বন্ধুরা, এই যে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে 1948 সালে, অনেক পুরনো কলেজ এবং এটি একটি গভর্নমেন্ট কলেজ, অর্থাৎ এইখানে অ্যাপ্লিকেশান ফি গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে কম নেওয়া হয় এবং এই কলেজটি NCTE অ্যাপ্রুভড এবং বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটি অথবা OBUTEPAর আন্ডারে রয়েছে, যেটি পরবর্তীকালে নাম হয়ে BSAUW অর্থাৎ বাবা সাহেব বি আম্বেদকর ইউনিভার্সিটি হয়েছে। তো বন্ধুরা, চলুন এবার দেখে নিই যে আপনারা কোন কোন বিষয়ে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এখানে এলিজিবিলিটি কী রয়েছে, ফিস ম্যাট্রিক্স কী রয়েছে, সমস্ত কিছু দেখে নেব এরপরে। তো বন্ধুরা, এই যে কলেজটি রয়েছে, এটি নর্থ চব্বিশ পরগনার বাণীপুরে অবস্থিত এবং যার পিনকোড 743233। এবার যে যে বিষয়ে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন, চলুন দেখে নিই। তো বন্ধুরা, আপনারা এখানে যে যে বিষয়ে অ্যাপ্লিকেশান করতে পারবেন সেটি হচ্ছে বেঙ্গলি, সংস্কৃত, হিন্দি, মিউজিক, এডুকেশান, সাইকোলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথমেটিক্স। এবং এই সমস্ত সাবজেক্টের অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের যদি গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রি যে কোনো একটি ডিগ্রি করা থাকে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন এই রিলিভেন্ট সাবজেক্টে। অর্থাৎ যদি আপনাদের বেঙ্গলি মেথড নিয়ে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে চান, অবশ্যই আপনাদের বেঙ্গলি থাকতে হবে গ্র্যাজুয়েশানে। এছাড়া আপনাদের যে অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো কমপ্লিকেটেড সাবজেক্ট, যেমন মিউজিকের ক্ষেত্রে বলা হয়েছে আপনাদের যে কোনো ভোকাল মিউজিক অথবা তাতে যদি আপনাদের পিজি থাকে এবং যদি মিউজিক অথবা কোনো ইউজি লেভেলে আপনাদের যদি মিউজিক অনার্স বা আপনাদের গ্র্যাজুয়েশনে পড়ে থাকেন, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এখানে সাইকোলজির জন্য সাইকোলজি আপনার অনার্স অথবা মাস্টার্স লাগছে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য। এছাড়া যদি আপনারা হিস্ট্রিতে অ্যাপ্লিকেশান করতে চান, তাহলে এখানে হিস্ট্রি, অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মিডিয়েভাল হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি আর মডার্ন হিস্ট্রির যে কোনো একটিতে আপনি যদি মাস্টার বা গ্র্যাজুয়েশন করে থাকেন, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। জিওগ্রাফির ক্ষেত্রে জিওগ্রাফি আর রিমোট সেন্সিং অ্যান্ড GIS। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যেটা বলা হয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স এবং বায়োকেমিস্ট্রি থাকলে তাহলে আপনারা ফিজিক্যাল সায়েন্সে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং লাইফ সায়েন্সের ক্ষেত্রে যদি জুওলজি, বোটানি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, জেনেটিক্স, মলিকিউলার বায়োলজি, বায়োটেকনোলজি, অ্যানথ্রোপোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফুড অ্যান্ড নিউট্রিশন, লাইফ সায়েন্স এবং ইকোলজি যে কোনো একটি সাবজেক্ট থাকলে তাহলে আপনারা এখানে লাইফ সায়েন্স মেথডে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বলা হচ্ছে যদি আপনাদের স্ট্যাটিস্টিক্স থেকে থাকে অথবা ম্যাথমেটিক্স থেকে থাকে আমাদের গ্র্যাজুয়েশনে অথবা মাস্টার ডিগ্রিতে, তাহলে আপনারা এখানে ম্যাথমেটিক্সে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবার চলুন দেখে নিই এর সিট ম্যাট্রিক্স কী রয়েছে। তো বন্ধুরা, এখানে জেনারেল, SC, OBC, OBCA, SC, PWD এই করে টোটাল আপনাদের সিট ম্যাট্রিক্সটি এখানে করে দেওয়া রয়েছে। আর সেই সিট ম্যাট্রিক্সটি আপনারা দরকার পড়লে এখানে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। তো টোটাল এখানে যে সিট সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে 50টি সিট সংখ্যা আপনাদের রয়েছে এবং যেটা ডিস্ট্রিবিউশন করে রয়েছে। যেমন জিওগ্রাফির ক্ষেত্রে ধরুন জেনারেলে 2টি আপনাদের সিট রয়েছে, SCর ক্ষেত্রে 1টি এবং OBCর জন্য রয়েছে 1টি, OBC এর জন্য রয়েছে 1টি এবং OBC STর জন্য রয়েছে 3টি এবং PWDর জন্য রয়েছে 2টি। তো টোটাল এখানে যে সিট ম্যাট্রিক্স এখানে বলেছে, টোটাল আপনাদের এখানে 50টি সিট এইখানে রয়েছে এবং এই সিটগুলো দুটো ভাগে বিভক্ত, একটা ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য এবং একটি ফ্রেশার্স বলতে যারা বোঝায় যারা রিসেন্ট গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন বা অনেক আগে করেছিলেন কিন্তু বর্তমানে চাইছেন যে বিএড কোর্সটি করার জন্য। আর ডেপুটেড বলতে যারা এখন সার্ভিস, অর্থাৎ যারা এখন বর্তমানে শিক্ষকতা করছেন কিন্তু যাদের বিএড নেই, বিএড করতে চাইছেন, তো তাদেরকে ডেপুটেড বলা হয়। তো সেক্ষেত্রে তাদেরও জন্য সিট সংখ্যা সংরক্ষণ করা থাকে এবং ফ্রেশার্সদের জন্য। যদি কোনো ক্ষেত্রে ডেপুটেড ক্যান্ডিডেটের সিট যদি না ফিল আপ হয়, তো ডেপুটেড ক্যান্ডিডেটের সিটগুলো সবই জেনারেল সিট হিসাবে গণ্য করা হয়, তখন ফ্রেশার্সরা ওই সিটটা অকুপাইড করে নিতে পারে। তো বন্ধুরা, এখানে যে একাডেমিক কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে সেক্ষেত্রে আপনাদের HS
যদি আপনাদের স্টেট বোর্ড থেকে অথবা সিবিএসসি অথবা আইএসসি বোর্ড থেকে আপনারা যদি করে থাকেন সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এইচএসের ক্ষেত্রে বন্ধুরা এখানে বলা হয়েছে আপনাদের 2টো সাবজেক্ট ল্যাঙ্গুয়েজে থাকতে হবে এবং বেস্ট অফ 5, এই বেস্ট অফ 5-এর আপনাদের কিন্তু নাম্বারটা এখানে ক্যালকুলেট করা হবে। এছাড়া গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যেটা অসুবিধা হয়, অনেকে জেনারেল পাসে পড়েন এবং অনেকে অনার্সে পড়েন। তো সেক্ষেত্রে যারা জেনারেল পাসে পড়ছেন তাদের যদি টোটাল ওভারঅল নাম্বার 50% থাকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং যদি এসসি এসটি হন তাদের জন্য 45%। এছাড়া যারা অনার্স নিয়ে পড়ছেন তারা কেবলমাত্র এখানে অনার্স নাম্বারটা দেবেন, এবং সেই অনার্স নাম্বার যদি 50% যদি হয় ভালো, যদি অনার্সে যদি আপনাদের 50% না থাকে সেক্ষেত্রে আপনাদের পাস অনার্স মিলে যদি 50% হয় তবুও আপনারা কিন্তু সমস্ত বিএড কলেজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেইরূপ আপনারা এই বাণীপুর বিএড কলেজেও অ্যাপ্লিকেশন করতে পারছেন। এছাড়া যদি আপনাদের গ্র্যাজুয়েশানে হয়তো 50%-এর নিচে নেই, 50%-এর নিচে হয়তো আপনাদের গ্র্যাজুয়েশানে কম রয়েছে, সেক্ষেত্রে আপনাদের যে মাস্টার ডিগ্রি করছেন, মাস্টার ডিগ্রিতে আপনাদের 50%-এর উপর যদি নাম্বার থাকে সেই মাস্টারের নাম্বার দিয়ে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। তো সেক্ষেত্রে যারা ম্যাথামেটিক্স বা ইঞ্জিনিয়ারিং বা এমটেক করছেন তো তাদের ক্ষেত্রে একটু নাম্বারটা একটু হাই লাগে, অর্থাৎ আপনাদের 55% নাম্বার যদি আপনাদের এখানে থেকে থাকে তো তার ভিত্তিতে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন ম্যাথামেটিক্স স্ট্রিমের উপরে। তো এখানে যে সিলেকশান মেথডটা যেটা রয়েছে সেক্ষেত্রে আপনাদের ওবুটেপার আন্ডারে যেহেতু এই কলেজটি রয়েছে, ওবুটেপার আন্ডারে একটি লিঙ্ক দেওয়া হয়, সেই লিঙ্কে আপনাদের সমস্ত ডিটেলসটি ফিল করতে হবে। তো যেখানে আপনাদের নাম, অ্যাড্রেস এবং তারপরে আপনাদের কলেজের প্রেফারেন্স থাকবে 1, 2, 3 করে। তো আপনারা যদি এই কলেজে ভর্তি হতে চান তো অবশ্যই সেই কলেজের লিস্ট থেকে 1, 2, 3 করে আপনাদের সেই অপশানটা সিলেকশান করে দিতে হবে, এবং করে দেওয়ার পরে আপনাদের যে নাম্বারিংটা হিসাব হবে সেই নাম্বারিং প্যাটার্নটা এখানে দেওয়া রয়েছে। এইচএসের যে নাম্বারটা আছে থেকে আপনাদের গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রিতে সমস্ত ক্ষেত্রে নাম্বারগুলো একটি মেরিটের ভিত্তিতে স্কোরিং হবে, এবং সেই মেরিট লিস্টটা পরবর্তীকালে পাবলিশড হলে আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে কলেজে উপস্থিত থাকতে হবে, এবং কলেজে উপস্থিত থাকার পরে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান হওয়ার পরে তারপরে আপনাদের অ্যাডমিশন প্রসিডিওরটা হবে। চলুন এরপরে দেখে নিই অ্যাডমিশনের ফি কত রয়েছে। এখানে যে অ্যাডমিশন ফিজের কথা বলা হয়েছে সেটা 24,400 টাকা, যার মধ্যে আপনাদের 500 টাকা রিফান্ডেবল, এবং এটি 2 বছরের আপনাদের এই কোর্স ফিটা লাগছে। এছাড়া বন্ধুরা আপনাদের যেটা বলা হচ্ছে এখানে 1800 টাকা আপনাদের যদি হোস্টেল আপনারা নিয়ে থাকেন তো এক্ষেত্রে বয়েজ এবং গার্লস দুজনের ক্ষেত্রে হোস্টেলের অ্যাকোমোডেশন রয়েছে, এবং এখানে কুশন ডিপোজিশন হিসেবে 300 টাকা আপনাদের এখানে পরবর্তীকালেও ব্যাক করে দেওয়া হতে পারে। তো টোটাল এখানে 24,400 টাকা আপনাদের কোর্স ফির জন্য নেওয়া হচ্ছে টোটাল 2 বছরের জন্য, এবং 800 টাকা নেওয়া হচ্ছে আপনাদের অ্যাকোমোডেশনের জন্য, সেটাও 2 বছরের জন্য। তাহলে খুবই কম খরচে আপনারা কিন্তু এইখানে বিএড ডিগ্রিটা করতে পারছেন। তো এই রিগার্ডিং যদি আপনাদের মনে যদি এখনও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানান, এবং পরবর্তীকালে নতুন কোনো আপডেট হলে অবশ্যই আমি জানিয়ে দেবো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।